আচ্ছা, ML এই দুটো অক্ষর কি প্রায় চোখে পড়ে? মনে হয় যেন সব জায়গায় আছে, তাই না? রান্নার রেসিপিতে, টেক নিউজে, এমনকি বন্ধুদের মেসেজেও। কিন্তু মজার ব্যাপার হলো প্রত্যেক জায়গায় এর মানে কিন্তু এক না। তো চলুন আজ এই জটটা একটু খোলার চেষ্টা করা যাক। এই স্লাইডের উদাহরণগুলোই দেখুন না। একটাতে বলা হচ্ছে অ্যাড 10 ml অফ ভ্যানিলা এক্সট্র্যাক্ট। আচ্ছা বেশ। পরেরটা বলছে আওয়ার নিউ ML মডেল প্রেডিক্ট মার্কেট ট্রেন্ডস। এটাও ঠিক আছে, কিন্তু শেষেরটা দেখুন, সি ইউ সুন ML। ভাবা যায় একই ML অথচ তিনটা একদম আলাদা জগতের কথা বলছে। বেশ বিভ্রান্তিকর, তাই না? তাহলে প্রশ্নটা হলো এমএল বলতে আসলে কি বোঝায়? চলুন এই উত্তরটাই আজ আমরা একসাথে খুঁজে বের করি। প্রথমে চলুন সবচেয়ে সাধারণ, মানে আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার হয় এমন কিছু অর্থ দেখে নেওয়া যাক। মানে রান্নাঘর থেকে শুরু করে বন্ধুদের সাথে আড্ডার চ্যাট পর্যন্ত। তো প্রথম আর সবচেয়ে পরিচিত মানেটা হলো মিলিলিটার। এটা তো আমরা সবাই জানি, তাই না? তরল জিনিস মাপার একটা মেট্রিক ইউনিট। সোজা কথায় 1 লিটারের 1000 ভাগের 1 ভাগ। রান্নাবান্না, ওষুধ বা ল্যাবের কাজে একদম সঠিক পরিমাণ মাপার জন্য এটা কিন্তু দারুণ জরুরি। এবার আসি সোশ্যাল মিডিয়া আর টেক্সটিংয়ের দুনিয়ায়। এখানে কিন্তু এমএলের মানেটা পুরোই নির্ভর করে পরিস্থিতির ওপর। মানে ধরুন, এটা হতে পারে মাই লাভ বা মাচ লাভের মতো আদুরে কোনো ডাক। আবার যারা গেম খেলে বা খেলাধুলা ফলো করে তাদের কাছে এটা মেজর লিগ বা জনপ্রিয় গেম মোবাইল লেজেন্ডসও হতে পারে। কাজে এখানে আসলে কনটেক্সটাই আসল রাজা। আচ্ছা, সাধারণ অর্থগুলো তো জানা হলো। এবার আসা যাক টেক দুনিয়ার সেই বড় নামটার কথায়। মানে আজকের দিনে যে এমএল শব্দটা আমরা সবচেয়ে বেশি শুনি, মেশিন লার্নিং। তো মেশিন লার্নিং জিনিসটা আসলে কি? এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইরই একটা অংশ। এখানে ব্যাপারটা এমন না যে কম্পিউটারকে ধরে ধরে সব শিখিয়ে দিতে হয়, বরং কম্পিউটারকে প্রচুর ডেটা দেওয়া হয়, আর সে সেই ডেটা থেকে নিজে নিজেই প্যাটার্ন খুঁজে বের করে শেখে। অনেকটা আমরা যেমন অভিজ্ঞতা থেকে শিখি, ঠিক সেরকম। মূল আইডিয়াটাই হলো ডেটা থেকে শেখা। আমরা হয়তো সবসময় খেয়াল করি না, কিন্তু এই মেশিন লার্নিং কিন্তু আমাদের জীবনের সাথে একেবারেই জড়িয়ে গেছে। ধরুন, নেটফ্লিক্সে যে মুভি বা সিরিজের সাজেশন আসে, কিংবা ব্যাংক থেকে যে ফ্রড ট্রানজ্যাকশনে অ্যালার্ট আসে, এগুলোর পেছনে কিন্তু এই মেশিন লার্নিংই কাজ করছে। শুধু তাই না, সেলফ ড্রাইভিং গাড়ি থেকে শুরু করে মেডিকেল ডায়াগনস্টিক্স পর্যন্ত এর ব্যবহার এখন সবখানে। এই কোডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। মেশিন লার্নিংয়ের ভবিষ্যৎ মানে শুধু আরও পাওয়ারফুল টেকনোলজি তৈরি করা না, এখন জোর দেওয়া হচ্ছে এটাকে আরও নৈতিক আর সুরক্ষিত করার দিকেও। মানে টেকনোলজি যত এগোবে আমাদের দায়িত্ব তত বাড়বে। মেশিন লার্নিংকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো সুপারভাইজড লার্নিং। এটা অনেকটা পরীক্ষার আগে উত্তরপত্র সাথে নিয়ে পড়াশোনা করার মতো, মানে লেবেল করা ডেটা থেকে শেখে। আর অন্যটা হলো আনসুপারভাইজড লার্নিং। এটা হলো কোনো রকম গাইডলাইন ছাড়াই ডেটার সমুদ্রে ঝাঁপ দেওয়া আর সেখান থেকে নিজে নিজে প্যাটার্ন খুঁজে বের করা। তাহলে ভবিষ্যতের ট্রেন্ডগুলো কি কি? এই চার্টে 2026 সালের কিছু বড় ট্রেন্ড দেখানো হয়েছে। যেমন ধরুন অটো এমএল, যা মডেল বানানোকে অনেক সহজ করে দেবে। আছে ক্লাউড বেসড প্ল্যাটফর্ম, আর খুবই গুরুত্বপূর্ণ প্রাইভেসি প্রিজার্ভিং এআই, মানে ডেটার গোপনীয়তা রক্ষা করা। এই দিকগুলোতেই কিন্তু এখন সবচেয়ে বেশি ইনোভেশন হচ্ছে। কিন্তু গল্প এখানেই শেষ না, এখানে একটা দারুণ টুইস্ট আছে। মেশিন লার্নিং জনপ্রিয় হওয়ার অনেক অনেক আগে টেক জগতে এমএল নামে কিন্তু আর একটা জিনিস ছিল। আর সেটা কি জানেন? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এর নাম ছিল এমএল, মানে মেটা ল্যাঙ্গুয়েজ। এটা তৈরি হয়েছিল সেই 1973 সালে এডিনবারা ইউনিভার্সিটিতে। এটা ছিল একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এর মূল উদ্দেশ্য ছিল গাণিতিক প্রমাণকে আরও সহজ করা। এই টাইমলাইনটা দেখলে দুটো এমএলের গল্পটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, 1973 সালে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমএল তৈরি হলো। তারপর এর ওপর ভিত্তি করে ক্যামেল ও ক্যামেলের মতো ল্যাঙ্গুয়েজ আসলো। আর তার অনেক পরে 2000-এর দশকে এসে মেশিন লার্নিং শব্দটা জনপ্রিয় হলো। মানে দুটো একেবারে আলাদা সময়ের দুটো আলাদা জিনিস। এখন হয়তো এই এমএল ল্যাঙ্গুয়েজটা তেমন ব্যবহার হয় না, কিন্তু এর প্রভাব কিন্তু অনেক। অটোমেটিক টাইপ ইনফারেন্সের মতো দারুণ সব আইডিয়া এটারই অবদান। আর ও ক্যামেল, হ্যাস্কেল, এফ-শার্প, এমনকি রাষ্ট্রের মতো আজকের দিনের অনেক আধুনিক ল্যাঙ্গুয়েজও কিন্তু এর দ্বারা প্রভাবিত। তাহলে এতগুলো অর্থের মধ্যে আসল পার্থক্যটা ধরব কিভাবে? উত্তরটা খুব সোজা। কনটেক্সট, বা সোজা বাংলায় প্রসঙ্গ। মানে কোন পরিস্থিতিতে কথাটা বলা হচ্ছে সেটাই আসল। এই টেবিলটা হলো একটা চিট শিটের মতো।
দেখুন, মেশিন লার্নিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ফিল্ড। এর কাজ ডেটা থেকে প্রেডিকশন করা, আর এটা জনপ্রিয় হয়েছে এই 2000-এর দশকে। অন্যদিকে এমএল ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটার সায়েন্সের একটা ক্লাসিক জিনিস, যেটা তৈরি হয়েছিল 1970-এর দশকে সফটওয়্যার বানানোর জন্য। একদম পরিষ্কার, তাই না? তো মনে রাখার জন্য একটা সহজ নিয়ম হলো, যখনই দেখবেন আলোচনাটা এআই, ডেটা, প্রেডিকশন এসব নিয়ে হচ্ছে, বুঝে নেবেন ওটা মেশিন লার্নিং। আর যদি আলোচনাটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইতিহাস বা কম্পিউটার সায়েন্সের পুরনো দিনের কথা নিয়ে হয়, তাহলে সেটা সম্ভবত সেই আসল এমএল। আশা করি এমএলের এই নানা রকম মানে নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না। তো এবার শেষ প্রশ্নটা হলো, পরের বার যখন কোথাও এমএল শব্দটা দেখবেন, এর আসল মানেটা বোঝার জন্য কোন কোন ক্লু বা সূত্রগুলো খুঁজবেন একটু ভেবে দেখবেন।